এই টিফিন রেসিপিটা বানাতে এক ফোঁটাও তেল লাগবে না, আর ঠিক এই রকম হালকা ফুলকা জালিদার স্পঞ্জি টিফিন রেডি হয়ে যাবে। আর সঙ্গে একদম নরম তুলতুলে হবে, যত খাবেন তত খেতে ইচ্ছা করবে। আর এটা বানাতে 5 মিনিটেরও কম সময় লাগে। সঙ্গে একটা চাটনিও বানাবো, যেটা দিয়ে এই টিফিনটা খেতে এক কথায় দুর্দান্ত লাগে। তবে যে কোনো তরকারি দিয়ে বা শুধু শুধু খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই বিনা তেলের টিফিন বা জলখাবারের রেসিপিটার জন্য সবার প্রথমে আমার এখানে লাগবে সুজি। এখানে আমি 1 কাপ বা 200 গ্রাম মতন সুজি নিয়েছি। যে কোনো দানার কিন্তু সুজিটা নিতে পারেন আপনারা। এরই সাথে নেব হাফ কাপ টক দই। মেজারমেন্টগুলো একটু হিসাব করে রাখবেন, যতটা সুজি তার অর্ধেকটা টক দই। এরই সাথে দিয়ে দেবো জল। যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দিলাম। জলের মাপটা এই টিফিন রেসিপিটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই জলটা কিন্তু একদম ঠিকঠাকই দিতে হবে। সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেবো। খুব একটা ভালো করে মেশানোর দরকার নেই, কারণ যেহেতু এটা আমি ব্লেন্ড করব, তাই একটু জাস্ট সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। ইনস্ট্যান্ট আপনারা করে নিতে পারেন, আমি যেহেতু চাটনিটা রেডি করবো ততক্ষণ আমি একটু রেস্টে রেখে দিলাম। চাটনির জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে। এর সাথে এখানে দিয়ে দেবো 4টে রসুন কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এটা কিন্তু লালচে করে ভাজার দরকার নেই, 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেবো এই কাঁচা ভাবটা কাটানোর জন্য। চাটনিটাও কিন্তু 5 মিনিটের কম সময়ে রেডি হয়ে যাবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর এখানে 2টো টমেটো দিয়ে দিলাম। সঙ্গে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার সব কিছু একটু ভালো করে ভেজে নেবো। হাই ফ্লেমে আরও 1 মিনিট মতন একটু ভেজে নিলেই হবে। টমেটোটা পুরোপুরি গলার দরকার নেই, একটু আধ গোটা থাকবে, সেরকম অবস্থাতেই গ্যাসটা অফ করে দিতে হবে, যেহেতু এটা পরে ব্লেন্ড করব। এই অবস্থায় গ্যাসটা অফ করে দেবো এবং ঠান্ডা করে এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। অপর দিকে সুজিটা দেখে নেবো। 5 মিনিট যেহেতু ঢাকাতে রেখেছিলাম, সুজিটা আগের থেকে অনেকটাই ফুলে গিয়েছে, অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই পুরো মিক্সারটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। যেহেতু টিফিনটা একদম তেল ছাড়া, তাই ব্যাটারটা একটু স্মুথ হলে ভালো হয়। আর যে বাটিটায় মিক্সারটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল, এখানে দেখতে পাচ্ছেন কতটুকু জল দিয়েছি, 3 থেকে 4 চামচ মতন জল আমি এখানে অ্যাড করলাম। এর থেকে বেশি জল কিন্তু দেওয়া যাবে না। আর এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে, একটু ঘন মতন হবে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি 1 কাপ সুজির জন্য এখানে হাফ চামচ মতো নুন দিয়েছি। আর এর সাথে এখানে দিয়ে দেবো ইনো। ইনো একান্ত না থাকলে বেকিং সোডাও দিতে পারেন, তবে ইনোটা দিলে বেশি ভালো হবে। আর পুরো 1 প্যাকেট কিন্তু ইনোটা দিলাম না, এখানে 1 চামচ ইনো দিলাম। 1 কাপ সুজির জন্য 1 চামচ ইনোই যথেষ্ট। আর ইনোটা অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল অ্যাড করলাম। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এই ব্যাটারটা এবার ফেটিয়ে নিতে হবে। আর মিক্স করার পর দেখতেই পাবেন ব্যাটারটা আগের থেকে আরও বেশি লাইট আর ফ্লাপি হয়ে যাবে। এই জন্যই আগে কিন্তু ব্যাটারের থিকনেসটা একটু ঘন রাখতে হবে, যেহেতু ইনো দেওয়ার পর এটা অনেকটা লাইট হয়ে যাবে। আর ব্যাটারের মধ্যে হাতা ডোবালে হাতার গায়ে কিন্তু এরকম কোটটা হবে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট রেডি হয়েছে। এই টিফিন রেসিপিটার আর একটা শর্ত হলো, এখানে আপনাকে ননস্টিক ফ্রাইং প্যান নিতে হবে। ননস্টিক ছাড়া কিন্তু এটা ভালোভাবে তৈরি হবে না। ফ্রাইং প্যানটা মাঝারি গরম করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ব্যাটারটা ঠিক এরকম সেন্টারে ঢালতে হবে, একদম আস্তে করে। তাড়াহুড়ো করলে কিন্তু এই গোল শেপটা আসবে না। আর আমি এখানে 1 হাতা মতন ব্যাটারটা দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই দেখবেন উপরের দিকটা এরকম জালি জালি স্পঞ্জের আকার হয়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু রেখে দিতে হবে যতক্ষণ না ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে যাচ্ছে, এবং দেখতে পাবেন আস্তে আস্তে ওপরটা ড্রাই হচ্ছে। যতক্ষণ না ড্রাই হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু উল্টাতে পাল্টাতে যাবেন না। আর দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে কি সুন্দর ড্রাই হয়ে যাচ্ছে। 1 মিনিটও কিন্তু লাগবে না এটা পুরোপুরিটা শুকিয়ে যেতে। আর যখন দেখবেন ওপরটা একদম এরকম পুরোপুরি ড্রাই হয়ে গেছে, তখন স্প্যাচুলা বা খুন্তি দিয়ে আস্তে আস্তে সাইডটা আগে এরকম ধারগুলো তুলে নেবেন, তারপরে পুরোটা তুলে নেবেন। অপর পিঠটা সেঁকার দরকার নেই, একদিকটা হয়ে গেলেই কিন্তু এই টিফিন রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আর এখানে একটা টিফিন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আরেকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি দেখুন। তবে এর পরের বার থেকে প্রতিবার এরকম কিন্তু ব্যাটারটা ব্লেন্ড করে নেবেন। আর এই ব্যাটারটা কিন্তু যখনই ঢালবেন একটু আস্তে করে ঢালবেন, না হলে কিন্তু এটা ঠিকঠাক শেপ আসবে না, আগেই বলেছি। আর এই টিফিন রেসিপিটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই করতে হবে। আর 1 মিনিটের মধ্যেই কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার আরেকটা টিফিন রেডি হয়ে গেল।
আর দেখুন কতটা সুন্দর হয়েছে। কাউকে বলে না দিলে জানতেই পারবে না এটা একদম তেল ছাড়া টিফিন। এক ফোঁটাও তেল লাগেনি এই টিফিনটা রেডি করতে। আর দেখুন কতটা স্পঞ্জি জালিদার হয়েছে। অপর দিকটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কতটা সুন্দর হয়েছে, একটু কিন্তু পুড়ে যায়নি বা বসে যায়নি। আর দেখুন কতটা নরম হয়েছে, এরকম ভাঁজ করলেই কিন্তু হাতে মুঠোতে চলে আসছে। আর আমি এখানে যে পরিমাণ সুজি নিয়েছিলাম, অর্থাৎ 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই 1 কাপ সুজি দিয়ে এখানে এই সুজির প্যানকেক বা উত্তাপাম যেটা আপনারা খুশি বলতে পারেন, প্রায় 7 থেকে 8টা রেডি হয়ে গেছে। আর প্রতিটা প্যানকেকই কিন্তু এরকম জালিদার নরম স্পঞ্জি হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সঙ্গে এরকম নরম তুলতুলেও হবে, আর এই নরম ভাবটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু স্টে করবে। আমার আজকের এই বিনা তেলে স্বাস্থ্যকর টিফিন বা জলখাবার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।